কল্পনা করুন একটি মাঠের মাঝখানে বিশাল সব পাথর দাঁড়িয়ে আছে। এই পাথরগুলোর এক একটির ওজন 25 টনের বেশি। আজ থেকে 5000 বছর আগে এগুলো সেখানে বসানো হয়েছিল। তখন মানুষের কাছে কোনো চাকা ছিল না, পাথর কাটার জন্য কোনো লোহার যন্ত্র ছিল না। তবুও তারা এই অসম্ভব কাজ করে দেখিয়েছে। কিন্তু কেন তারা এই বিশাল পাথরগুলো সাজিয়েছিল? এটি কি কোনো মন্দির ছিল, নাকি কোনো শ্মশান, নাকি এর পেছনে লুকিয়ে আছে এলিয়েনদের কোনো গোপন সংকেত? আজকের ভিডিওতে আমরা এমন এক রহস্যের খোঁজে যাব যা কয়েক হাজার বছর ধরে মানুষকে অবাক করে রেখেছে। আমরা কথা বলছি ইংল্যান্ডের বিখ্যাত স্টোনহেঞ্জ নিয়ে। এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি এমন কিছু জানতে পারবেন যা আপনার ধারণা বদলে দেবে। ইংল্যান্ডের উইল্টশায়ার নামে একটি জায়গায় এই স্টোনহেঞ্জ দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দেখলে মনে হয় এটি কেবল কিছু পাথরের স্তূপ, কিন্তু একটু কাছে গেলেই এর বিশালতা আপনাকে চমকে দেবে। এই জায়গাটি প্রায় 15টি ফুটবল মাঠের সমান এলাকা জুড়ে বিস্তৃত। যখন কুয়াশাচ্ছন্ন সকালে আপনি এই পাথরের সামনে দাঁড়াবেন তখন আপনার মনে হবে আপনি সময়ের পেছনে চলে গিয়েছেন। এই পাথরগুলো এমনভাবে সাজানো যা দেখলে মনে হয় কোনো দানব এগুলোকে হাত দিয়ে বসিয়ে দিয়েছে। পৃথিবীর হাজার হাজার মানুষ প্রতি বছর এখানে ভিড় করে। তারা এই প্রাচীন বিস্ময় নিজের চোখে একবার দেখতে চায়। এটি শুধু একটি পুরনো জায়গা নয়, বরং এটি মানুষের মেধার এক বড় পরিচয়। ইতিহাস ঘেঁটে দেখা যায় স্টোনহেঞ্জ কোনো একদিনে তৈরি হয়নি। গবেষকরা মনে করেন যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগে এর কাজ শুরু হয়েছিল। এটি বানাতে প্রায় 1500 বছর সময় লেগেছিল। তখন ইংল্যান্ডে নিওলিথিক যুগের মানুষরা বসবাস করত। তারা কোনো বড় রাজা বা সম্রাটের অধীনে ছিল না, তবুও তারা মিলেমিশে এই বিশাল কাজ সম্পন্ন করেছিল। অনেকে মনে করেন এটি কোনো ধর্মীয় উপাসনার জায়গা ছিল। আবার কেউ কেউ বলেন এটি ছিল আকাশ দেখার এক বিশাল ক্যালেন্ডার। সেই সময়ে মানুষ প্রকৃতির শক্তির ওপর অনেক বেশি নির্ভর করত, তাই সূর্য আর চাঁদের অবস্থান বোঝার জন্য তারা এটি বানিয়েছিল। স্টোনহেঞ্জ বানানোর গল্পটি রূপকথার মতো মনে হয়। এখানে 2 ধরনের পাথর ব্যবহার করা হয়েছে। বড় পাথরগুলোকে বলা হয় সারসেন পাথর। এগুলো এক একটি প্রায় 20 থেকে 25 টন ওজনের। এই পাথরগুলো স্টোনহেঞ্জ থেকে প্রায় 20 মাইল দূর থেকে আনা হয়েছিল। কিন্তু আসল রহস্য হল নীল রঙের ছোট পাথরগুলো নিয়ে। এই পাথরগুলোকে বলা হয় ব্লুস্টোন। গবেষকরা দেখেছেন এই পাথরগুলো আনা হয়েছে ওয়েলসের পাহাড় থেকে। স্টোনহেঞ্জ থেকে সেই পাহাড়ের দূরত্ব প্রায় 140 মাইল। ভাবুন তো, তখন কোনো ট্রাক বা গাড়ি ছিল না। পাহাড়ি রাস্তা দিয়ে এই বিশাল পাথর তারা কিভাবে নিয়ে এসেছিল? অনেকে মনে করেন তারা হয়তো কাঠের গুঁড়ির ওপর পাথর রেখে গড়িয়ে এনেছিল। আবার অনেকে মনে করেন সমুদ্রপথে নৌকায় করে এগুলো আনা হয়েছে। এই অমানুষিক পরিশ্রম কেন করা হয়েছিল তা আজও এক বড় প্রশ্ন। এই জায়গার ডিজাইন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। পাথরগুলো একটি গোল বৃত্ত তৈরি করে দাঁড়িয়ে আছে। পাথরের ওপর পাথর রাখা হয়েছে অনেকটা টেবিলের মতো করে। একে বলা হয় ট্রিলিথন। মজার ব্যাপার হলো এই পাথরগুলো কিন্তু এমনি এমনি রাখা হয়নি। প্রতিটি পাথরের খাঁজে খাঁজে খিল লাগানো আছে। কাঠের আসবাবপত্রে যেমন জয়েন্ট থাকে এখানেও ঠিক তেমনটাই করা হয়েছে। তখনকার মানুষের কাছে কোনো আধুনিক কম্পাস ছিল না, তবুও তারা এই পাথরগুলোকে উত্তর, দক্ষিণ আর পূর্ব পশ্চিমে নিখুঁতভাবে বসিয়েছে। মাটির নিচে অনেক সুড়ঙ্গ আর গোপন ঘর থাকতে পারে বলে অনেকে মনে করেন। লেজার স্ক্যানিংয়ের মাধ্যমে দেখা গেছে এই মাটির নিচে আরও অনেক ছোট ছোট পাথর ঢাকা পড়ে আছে। স্টোনহেঞ্জ কারা বানিয়েছিল তা নিয়ে অনেক বিতর্ক আছে। অনেক আগে মানুষ মনে করত ড্রুইড নামের এক জাদুকর সম্প্রদায় এটি তৈরি করেছে। কিন্তু কার্বন ডেটিং করে দেখা গেছে এটি ড্রুইডদের আসার অনেক আগেই তৈরি হয়েছে। লোকগাথা অনুযায়ী জাদুকর মার্লিন এই পাথরগুলো আয়ারল্যান্ড থেকে উড়িয়ে এনেছিলেন। তবে আসল মানুষগুলো ছিল সাধারণ চাষি আর পশুপালক। তাদের মধ্যে হয়তো কোনো বড় ইঞ্জিনিয়ার ছিল যে এই নকশা তৈরি করেছিল। এখানে খনন করে অনেক মানুষের কঙ্কাল পাওয়া গেছে। তাদের হাড় পরীক্ষা করে দেখা গেছে তারা ইংল্যান্ডের বাইরের মানুষ ছিল। হয়তো দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতো কোনো বিশেষ উদ্দেশ্যে। এটি কি তবে কোনো বড় হাসপাতাল ছিল যেখানে মানুষ সুস্থ হতে আসত? ইতিহাসের পাতায় স্টোনহেঞ্জ অনেক যুদ্ধের সাক্ষী হয়ে আছে। রোমানরা যখন ইংল্যান্ড দখল করে তখন তারা এই জায়গার গুরুত্ব বুঝতে পেরেছিল। তারা এই পাথরের চারপাশে নিজেদের ক্যাম্প তৈরি করেছিল। মধ্যযুগে অনেক মানুষ মনে করত এই পাথরগুলো শয়তানের কাজ, তাই তারা অনেক পাথর ভেঙে ফেলেছিল বা সরিয়ে নিয়েছিল। 1700 আর 1800 শতাব্দীতে মানুষ এই জায়গাকে নিয়ে গবেষণা শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই মাঠের পাশ দিয়ে যুদ্ধবিমান চলাচল করত। তখন ভয় ছিল যে কোনো বোমা এই প্রাচীন নিদর্শনের ওপর না পড়ে। এরপর অনেক বছর ধরে এটি অবহেলায় পড়েছিল। অনেক পাথর মাটির নিচে দেবে গিয়েছিল যা পরে উদ্ধার করা হয়। সময়ের সাথে সাথে স্টোনহেঞ্জ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় মানুষরা তাদের ঘর বানানোর জন্য এখান থেকে পাথর চুরি করত। এমনকি পর্যটকরাও হাতুড়ি নিয়ে আসত পাথরের টুকরো নিয়ে যাওয়ার জন্য। এর ফলে অনেক গুরুত্বপূর্ণ খোদাই করা চিহ্ন চিরতরে হারিয়ে গেছে। ঊনবিংশ শতাব্দীতে এই জায়গার মালিক ছিলেন একজন সাধারণ মানুষ। তিনি একবার নিলামে এই পুরো স্টোনহেঞ্জ বিক্রি করে দিয়েছিলেন। সৌভাগ্যবশত যিনি এটি কিনেছিলেন তিনি এটি সরকারকে দান করে দেন। না হলে হয়তো আজ আমরা এই রহস্যময় পাথরগুলো দেখতে পেতাম না। লুণ্ঠন আর অবহেলার কারণে অনেক ছোট পাথর এখন আর সেখানে নেই। স্টোনহেঞ্জ নিয়ে বিতর্কের শেষ নেই। অনেক গবেষক মনে করেন এটি আসলে আমাদের ইতিহাসের অংশ নয়। তাদের মতে এই নকশা এতটাই উন্নত যে সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব নয়। অনেকে দাবি করেন এটি এলিয়েনদের তৈরি করা কোনো ল্যান্ডিং স্টেশন। আবার ধর্ম নিয়ে অনেক বিতর্ক আছে। প্যাগান বা প্রকৃতি পূজারীরা মনে করে এটি তাদের পবিত্র মন্দির। প্রতি বছর তারা এখানে জড়ো হয়ে পূজা করতে চায়। কিন্তু সরকার অনেক সময় তাদের বাধা দেয়। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন পাথরগুলো সরিয়ে আবার সাজানো হয়েছে। অর্থাৎ আমরা এখন যা দেখি তা হয়তো আদি রূপ নয়। ইংল্যান্ডের সরকার এই জায়গার পাশ দিয়ে একটি বড় রাস্তা বানাতে চেয়েছিল। পরিবেশবাদীরা এর তীব্র বিরোধিতা করেন কারণ এতে মাটির নিচের গোপন ইতিহাস নষ্ট হতে পারে। এই জায়গাকে ঘিরে অনেক ভৌতিক কাহিনী শোনা যায়। স্থানীয় মানুষরা বলে গভীর রাতে এখানে অদ্ভুত আলো দেখা যায়। অনেকে দাবি করেন পাথরের পাশ দিয়ে হাঁটার সময় তারা ফিসফিসানি শুনতে পান। একটি বিশেষ পাথর আছে যাকে বলা হয় হিলস্টোন। বলা হয় শয়তান একবার এক পাদ্রীকে পাথর ছুঁড়ে মেরেছিল। সেই পাথরটি নাকি সেখানেই আটকে আছে। অনেক পর্যটক দাবি করেন এখানে ইলেকট্রনিক যন্ত্রপাতি হঠাৎ বন্ধ হয়ে যায়। ক্যামেরার মেমোরি কার্ড নষ্ট হয়ে যাওয়া বা ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া এখানে সাধারণ ঘটনা। গবেষকরা মনে করেন এই পাথরগুলোর মধ্যে বিশেষ এক ধরনের চৌম্বকীয় শক্তি আছে। এই শক্তির কারণেই হয়তো মানুষ এখানে এক অদ্ভুত অনুভূতি পায়। পুরনো দিনের গল্পে বলা হয় স্টোনহেঞ্জ হল বিশালাকা দানবদের পাথর। এক সময় নাকি দানবরা এই মাঠে গোল হয়ে নাচত। সকালে সূর্যের আলো পড়তেই তারা পাথরে পরিণত হয়। এমন অনেক লোকসঙ্গীত আছে যা এই পাথরের রহস্য নিয়ে লেখা হয়েছে। অনেকে বিশ্বাস করেন এই পাথরগুলো স্পর্শ করলে অসুখ সেরে যায়। বিশেষ করে ব্লু স্টোনগুলোর মধ্যে নাকি জাদুকরী ক্ষমতা আছে। এই লোকবিশ্বাসগুলো আজও গ্রাম বাংলার রূপকথার মতো বেঁচে আছে। বিজ্ঞানের যুগেও মানুষ যখন এই পাথরের সামনে দাঁড়ায় তখন তারা কিছুটা হলেও ভয় পায়। কারণ এর বিশালতা আর স্তব্ধতা মানুষকে ছোট করে দেয়। আধুনিক বিজ্ঞান অনেক চেষ্টার পর কিছু রহস্য সমাধান করতে পেরেছে। গবেষকরা দেখেছেন যে বছরের দীর্ঘতম দিনে সূর্য ঠিক একটি নির্দিষ্ট পাথরের ওপর দিয়ে ওঠে। একে বলা হয় সামার সলস্টিস। একইভাবে শীতকালের ছোট দিনেও সূর্য নির্দিষ্ট স্থানে ডুবে যায়। এর মানে হল স্টোনহেঞ্জ ছিল একটি বিশাল ঘড়ি। এটি দিয়ে মানুষ ঋতু পরিবর্তন বুঝতে পারত। কিন্তু পাথরের শব্দ নিয়ে এক অবাক করা তথ্য পাওয়া গেছে। এই পাথরগুলোকে আঘাত করলে ঠিক ঘণ্টার মতো শব্দ হয়। গবেষকরা মনে করেন প্রাচীনকালে মানুষ এই পাথরগুলোকে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করত। একটি পাথর এক রকমের সুর তৈরি করতে পারে। এটি পৃথিবীর অন্য কোনো পুরনো স্থাপত্যে দেখা যায় না। স্টোনহেঞ্জ এখন সারা বিশ্বের কাছে এক গর্বের বিষয়। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে। এটি এখন ব্রিটিশদের পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। অনেক সিনেমায় এই জায়গাকে দেখানো হয়েছে। বড় বড় লেখকরা এই পাথর নিয়ে গল্প লিখেছেন। এটি শুধু পর্যটন কেন্দ্র নয় বরং এটি একটি গবেষণাগার। প্রতি বছর নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে এই মাঠের নিচে কী আছে তা জানার চেষ্টা চলছে। তবে সরকার আর সাধারণ মানুষের মধ্যে অনেক সময় রেষারেষি হয়। সরকার চায় পর্যটন থেকে আয় করতে আর গবেষকরা চান মানুষের চলাচল সীমিত রাখতে। এই টানাটানির মধ্যে পড়ে অনেক সময় এই প্রাচীন নিদর্শনের ক্ষতি হয়। যদি আপনি কোনোদিন স্টোনহেঞ্জ ঘুরতে যান তবে জুন মাসে যাওয়া সবচেয়ে ভালো। বিশেষ করে 21শে জুন সেখানে এক বিশাল মেলা বসে। হাজার হাজার মানুষ রাত জেগে সূর্যোদয় দেখার জন্য অপেক্ষা করে। আপনি যখন সেখানে যাবেন তখন কান পাতলে হয়তো বাতাসের শো শো শব্দ শুনতে পাবেন। আপনার মনে হবে হাজার বছর আগের সেই মানুষগুলো আপনার পাশেই দাঁড়িয়ে আছে। গাইডরা আপনাকে অনেক গল্প বলবে যা বইতে লেখা নেই। পাথরের গায়ে ছোট ছোট গর্ত আছে যা প্রাচীন ক্যালেন্ডারের অংশ। আপনি যদি পাথরের ওপর হাত রাখেন তবে এক অদ্ভুত শীতলতা অনুভব করবেন। মনে রাখবেন এই পাথরগুলো আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী। স্টোনহেঞ্জ সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা জানলে আপনি আঁতকে উঠবেন। আপনি কি জানেন একসময় এই স্টোনহেঞ্জ মাত্র ৬৫,০০০ টাকায় বিক্রি হয়েছিল? ১৯১৫ সালে সিসিল চাব নামের এক ব্যক্তি তার স্ত্রীর জন্য এটি কিনেছিলেন। কিন্তু তার স্ত্রী এই উপহার পছন্দ করেননি। এরপর তিনি এটি সরকারকে দিয়ে দেন। আরেকটি অবাক করা বিষয় হল চার্লস ডারউইনও এটি নিয়ে গবেষণা করেছিলেন।
তিনি পরীক্ষা করে দেখেছিলেন যে কেঁচোরা এই বিশাল পাথরের নিচে মাটি খুঁড়ছে। এর ফলে পাথরগুলো ধীরে ধীরে মাটির নিচে দেবে যাচ্ছে। সবচেয়ে বড় সত্য হল স্টোনহেঞ্জের অনেক পাথর আসলে সিমেন্ট দিয়ে আটকানো হয়েছে। বিংশ শতাব্দীর শুরুতে যখন সংস্কার করা হয়েছিল তখন অনেক পাথরকে সোজা করে সিমেন্ট দিয়ে বসানো হয়েছিল। তাই আমরা এখন যা দেখি তা সম্পূর্ণ প্রাকৃতিক নয়। পুরনো দিনের এই পাথরগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। আমাদের পূর্বপুরুষরা আধুনিক কোনো সুযোগ সুবিধা ছাড়াই যা করে গেছে তা আজ কল্পনা করা কঠিন। স্টোনহেঞ্জ কেন বানানো হয়েছিল তার সঠিক উত্তর হয়তো আমরা কোনোদিন পাব না। তবে এই রহস্যই একে আরও সুন্দর করে তুলেছে। বিজ্ঞান আর বিশ্বাসের এই লড়াই চিরকাল চলবে। আপনি কি মনে করেন, মানুষ কি আসলেই এত বড় কাজ একা করতে পেরেছিল, নাকি এর পেছনে সত্যিই কোনো ভিনগ্রহের সাহায্য ছিল? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের এই ঐতিহাসিক যাত্রায় সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। এবার কি আপনি স্টোনহেঞ্জ নিয়ে আরও কোনো বিশেষ তথ্য জানতে চান?